আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদের সামনে আলোচনায় থাকছে উর্বর ডিম সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি। তো বন্ধুরা, আসুন আমরা মূল পর্বে আসি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী টিউটোরিয়াল যেন সবার আগে আপনি পেয়ে যান এজন্য। তো আসুন বন্ধুরা, আমরা মূল পর্বে আসি। আমরা যারা শৌখিন খামারি আছি বা ছোট খামারি আছি, সাধারণত আমাদের ডিম হয় অল্প পরিমাণে, হয়তো 20-50টা করে, কিংবা তার বেশি কিংবা কম। তো এই ডিমগুলো বারবার ইনকিউবেটর মেশিনে দেওয়া যায় না, কিংবা 10-20-50টা মুরগি কিংবা হাঁস এগুলো চাষ করাও অনেক ঝামেলার, যার কারণে এই ডিমগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে হয়। এই সংগ্রহ এবং সংরক্ষণের পদ্ধতিগুলো যদি যথাযথ না হয়, সেক্ষেত্রে ডিম থেকে বাচ্চা হওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, ডিম সংগ্রহ করার জন্য যে নিয়ম নীতিগুলো আছে, আসুন আমরা এই বিষয়ে আলোচনা করি। খামার থেকে প্রতিনিয়ত ডিমগুলো সংগ্রহ করবেন। সংগ্রহের সময় বাজার থেকে ক্রয় করা যে কোনো জীবাণুনাশক, যেমন ভারকন, পটাশিয়াম, টিমসেন, স্যাভলন, এই ধরনের জীবাণুনাশক দিয়ে নিয়মিত জীবাণু মুক্ত করে সংরক্ষণ করবেন। তো বন্ধুরা, ডিম সংগ্রহ এবং জীবাণুনাশক যে ঔষধগুলো আপনারা প্রয়োগ করবেন, এই প্রয়োগের কিছুটা নিয়ম নীতি আছে। এবং ডিম আসার সময় অনেকগুলো ময়লাও লেগে থাকে। এই ময়লাগুলো পরিষ্কার করবেন কিভাবে? 43 থেকে 48 ডিগ্রি তাপমাত্রার পানি, যেটাকে আমরা সাধারণত কুসুম গরম পানি বলি, এই কুসুম গরম পানি শুকনো একটা সুতি কাপড় দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিয়ে 2 হাত দিয়ে চেপে শুকনো করে ডিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। এরপরে জীবাণুমুক্ত করে প্রতিদিন ডিমগুলো সংরক্ষণ করে রাখবেন। তো আমরা এই বিষয়ে একটা উদাহরণ দিই। সাধারণত ইনকিউবেটর মেশিনে আমরা 4 থেকে 5 জনের ডিম একসাথে দিয়ে থাকি বাচ্চা ফোটানোর জন্য। তো 2-1 জন খামারি আছেন যারা নিয়মিত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করেন, হয়তো 2-1 জন করেন না। তো এক্ষেত্রে সমস্যাটা হয় কি দেখেন, তো এই জীবাণুমুক্ত করে না, এই ডিমগুলো একসাথে যখন বাচ্চা ফোটে তখন একসাথে সংস্পর্শে এসে স্যালমোনিয়া নামক একটি রোগ ছড়িয়ে যায়, যা ভালো খামারের বাচ্চাগুলোকেও সংক্রামিত করে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব সব ডিমগুলোই জীবাণুনাশক করে ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার সময় আরও একটা জিনিস খেয়াল রাখবেন, সেটার এবং হ্যাচার কোনো ক্রমেই একসাথে করা যাবে না। কারণ আজকে যে ডিমগুলো আপনি দিচ্ছেন সেটির আর্দ্রতা লাগবে 50 থেকে 55%, যেটা দ্বিতীয় সপ্তাহে হয় 55 থেকে 60% এবং তৃতীয় সপ্তাহে 60 থেকে 65%। তো আজকে যে বাচ্চাগুলো ফুটবে, এই বাচ্চাগুলোর জন্য প্রয়োজন 70%-এর উপরে আর্দ্রতা প্রয়োজন, এবং তাপমাত্রা লাগবে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আপনি কোন ডিমের আর্দ্রতা মেনটেন করবেন? এক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সেটার এবং হ্যাচার আলাদা করার জন্য। বন্ধুরা, 5 থেকে 7 দিন পর্যন্ত ডিম সংরক্ষণের ক্ষেত্রে ডিমের ব্রণের কোনো সমস্যা হয় না। এর অতিরিক্ত সময় ডিম সংরক্ষণের ক্ষেত্রে আমরা সহজলভ্য হিসাবে গ্রহণ করতে পারি ফ্রিজ। তো ফ্রিজে ডিম রাখার ক্ষেত্রে সবসময় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব। এখানে হিউমিডিটি লস হওয়ার সম্ভাবনা কম থাকে, যার কারণে প্লাস্টিকের ব্যাগের ভিতরে ডিমগুলো ভরে রাখবো এবং প্রতিদিন 4 থেকে 5 বার উল্টা পাল্টা করে দেবো। তার মানে যে পাশে আছে তার বিপরীত পাশে দেবো। এটাকে আমরা টার্নিং বলে থাকি। এই টার্নিং করার কারণে ডিমের পজিশন এবং আর্দ্রতা
সঠিক থাকে। তো এই ফ্রিজে রাখার ক্ষেত্রেও খেয়াল করবেন 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং 75% আর্দ্রতা বজায় থাকতে হবে, এ না হলে ডিমগুলো নষ্ট হবে। তো বেশি দিন ডিম সংরক্ষণের ক্ষেত্রে আরও একটি সমস্যা দেখা যায়, বাচ্চা হ্যাচিংয়ের সময় বাচ্চাগুলো ঠিকমতো বের হতে পারে না, সেলগুলো ভেঙে বের হয় না ঠিকমতো। পরেক্ষণে আমরা হাত দিয়ে দেখা যায় সুপারগুলোর মতন আটা হয়ে গেছে। ডিমের সেলের সাথে জলীয় বাষ্পগুলো এমনভাবে আঠালো তৈরি হয়ে গেছে যা সেল ভেঙে বের হতে পারে না। এজন্য সবসময় চেষ্টা করবেন ডিমগুলো বেশি দিন সংরক্ষণ না করার জন্য। আর যদি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্লাস্টিকের ব্যাগ এবং ডিমগুলো টার্নিং এবং সঠিক পরিমাণের আর্দ্রতা যেন বজায় থাকে। তো বেশি দিন ডিম সংরক্ষণের ক্ষেত্রে আরও একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো বাচ্চা হ্যাচিংয়ের সময় মর্টালিটির পরিমাণ অনেক অংশে বেড়ে যায়। তো এই মর্টালিটির পরিমাণ বেড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে ডিমগুলোর যথাযথ সংরক্ষণ এবং জীবাণুনাশক এবং সঠিক পরিমাণ আর্দ্রতা বজায় রাখবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, ডিম যেখানেই সংরক্ষণ করুন 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং 75% আর্দ্রতা বজায় রেখেই ডিম সংরক্ষণ করবেন। সর্বোচ্চ সবচেয়ে ভালো হয় মাটির টিলাতেও আপনি ডিম সংরক্ষণ করতে পারেন, সেটি 5 থেকে 7 দিন। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালটা খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।